আয় হ্যাঁ 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 ভাই, খেলা জমে গেছে। পাকিস্তানের মোহাম্মদ আমির ভারতকে সেমিফাইনালে দেখে না। এটা কি তার চোখে সমস্যা, চোখে ছানি পড়েছে, নাকি রাজনৈতিক বক্তব্য হতে পারে? দেখা যাক। আপনি কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তবে যদি আপনার সংসারে মন থাকে, চ্যানেলে সাবস্ক্রাইব করতে আর ফেসবুকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকে থেকে শুরু হতে যাচ্ছে সেকেন্ড রাউন্ডের খেলা, সুপার 8-এর খেলা। পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে মোকাবেলা করবে আজকে। আপনি যখন ভিডিওটা দেখছেন হয়তো খেলা শুরু হয়ে গেছে। ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড জিম্বাবুয়ে, এই 4টা দল 1 নম্বর গ্রুপে আছে সুপার 8-এর। এই দলটাকে নিয়ে মোহাম্মদ আমির, পাকিস্তানের ক্রিকেটার, একটা মন্তব্য করেছে। একটা টিভি লাইভ শোতে সে বলেছে সে ভারতকে সেমিফাইনালিস্ট হিসাবে দেখতে পাচ্ছে না। এই ধরনের মন্তব্য আসলে কেন করলো? আসলে ভারতের সম্ভাবনা কতটুকু আছে, কিংবা এই যে গ্রুপ 1 থেকে আসলে কে কে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম গ্রুপ 1-এ। গ্রুপ 1-এ 4টা দল আছে: ভারত, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। এই গ্রুপটা কেমন শক্তিশালী, কিংবা কারা যেতে পারে সেমিফাইনালে? দেখেন, এই গ্রুপে মোটামুটি সমশক্তির দল সবাই। কেন সবাই? জিম্বাবুয়ের নামটা আমি কেন উল্লেখ করলাম? কারণ জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপে অসাধারণ খেলা দেখিয়েছে। এখন পর্যন্ত কোনো ম্যাচ ওরা হারে নাই। একটা ম্যাচ যেটা বৃষ্টির কারণে ওমানের সাথে পরিত্যক্ত হয়েছিল, সেটাতে 1 পয়েন্ট পেয়েছে। আদারওয়াইজ কিন্তু অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়েছে, তারপরে শ্রীলঙ্কার মতো দলকে তারা হারিয়েছে। তো তাদেরকে আসলে আপনার গোনায় ধরতে হবে, হিসাব করতে হবে। তো গ্রুপ 1-এর অন্য যেই দলগুলো আছে তাদের সাথে আমি মনে করি যে জিম্বাবুয়ে সমান পাল্লা দিয়েই কিন্তু এগিয়ে যাবে। তারা এমন না যে জিম্বাবুয়ে খারাপ খেলবে, ওই দলগুলা ভালো খেলে সেমিফাইনালে চলে যাবে, জিম্বাবুয়েকে হারিয়ে দিবে, এমনটা ভাবার কোনো কারণ নাই। কারণ জিম্বাবুয়ে এমনটা খেলে নাই, খুবই ভালো ক্রিকেট খেলেছে লাস্ট বিশ্বকাপে যতগুলো ম্যাচ খেলেছে। তো সেইখানে সাউথ আফ্রিকা, তারাও ভালো দল, ভালো ক্রিকেট খেলছে। ওয়েস্ট ইন্ডিজ খুবই ভালো টাচে আছে, ওয়ার্ল্ড কাপ কিংবা ওয়ার্ল্ড কাপের আগে যদি বিবেচনা করেন ভালো টাচে আছে। আর ভারতও ভালো টাচে আছে। কিন্তু ভারতে লাস্ট যেই 2টা ম্যাচ জিতলো, 2টা না, একটা ম্যাচ জিতলো, নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটা জিতলো, সেটা ভারত বড় দল হিসাবে আরও বড় মার্জিনে জয় আশা করেছিল দর্শকরা, কিন্তু সেই বড় মার্জিনের জয় পায় নাই, জয় পেয়েছে পাকিস্তানের সাথে, বড় জয় পেয়েছে, 61 রানের জয় পেয়েছিল। তো সব দিক থেকে যদি বিবেচনা করেন, ভারত এই বিশ্বকাপে তাদের আসল যেই খেলা, কিংবা তাদেরকে যেই মানের দল ভাবা হয়, সেই মানের ক্রিকেটটা খেলতে পারছে না, যেই মানের খেলার কথা। কিন্তু ওভারঅল ভারত সরি, আসলে রিয়েলি সরি। প্রথমত আমি রোজা রাখি সবসময়, যার কারণে ভয়েস টোন অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপর কথা বলার সময় এখন আরও বেশি প্রবলেম করছে। এনিওয়ে সরি। তো যেটা বলছিলাম, ভারত ওভারঅল যেই ধাঁচের ক্রিকেটটা খেলে টি-20-তে, সেই ধাঁচের ক্রিকেটটা এখন পর্যন্ত তারা শো করতে পারেনি, কিন্তু ওভারঅল ভালোই খেলছে। তো এই গ্রুপ থেকে 2টা দল সেমিফাইনালে যাবে। এই 2টা দল কে হতে পারে এটা বলা আসলে খুবই মুশকিল।
কারণ ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমি যে প্রেডিকশন করেছিলাম, যে 3টা দলকে নিয়ে আমি বলেছিলাম যে তারা ফাইনালিস্ট হতে পারে বা ফাইনালে যেতে পারে, এর মধ্যে অস্ট্রেলিয়া ছিল, সেই অস্ট্রেলিয়া বাদ হয়ে গেল। এখন এই দলগুলোর ভিতরে, গ্রুপ এ এর ভিতরে যে 4টা দল আছে, এই 4টা দলকে নিয়ে অলরেডি পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির কিছু মন্তব্য করেছে। সে বলেছে যে তার চোখে সে ইন্ডিয়াকে সেমিফাইনালে দেখে না। তো এটা হতে পারে তার চোখে সে দেখে না, তার চোখে ছানি পড়েছে, কিংবা সে রাজনৈতিক কারণে তাদেরকে বিরোধিতা করছে, সেটাও হতে পারে। আর না হয় চোখে ছানি পড়েছে, দেখে না যার কারণে। দুইটার একটাই হতে পারে। তো আমার কাছে মনে হয় যে চোখের ছানি টানি কিছু না। আমার কাছে যেটা মনে হয় যে বিরোধিতা করলে দেশে তার অবস্থান পোক্ত হবে, শক্ত হবে, কিংবা দেশের জনগণ খুশি হবে, যার কারণে সে এই ধরনের কথা বলছে। সে কিছুদিন আগে অভিষেক শর্মাকে নিয়েও বলছে যে অভিষেক শর্মা মারতে পারে না, সামনে এসে জাস্ট জায়গায় দাঁড়িয়ে ফুটওয়ার্ক ছাড়া খেলে, টাইমিং হইল না হইলে আউট। তো লাস্ট কিছুদিন ধরে অভিষেক শর্মার ফর্মও খারাপ, যার কারণে তার কথাটা অনেক বেশি ভাইরাল হচ্ছে। তো সেই জায়গা থেকে সে আজকে, গতকালকে যে কথাটা বললো, ভারতকে সে সেমিফাইনালে দেখে না, এটাও আমার কাছে মনে হয় যে রাজনৈতিক কোনো বক্তব্য, জনসাধারণকে খুশি করানোর জন্য এই ধরনের বক্তব্য সে দিতে পারে বা দিয়েছে, আমার কাছে যেটা মনে হয়। আর আমি যদি বলি, আমি তো ভারতকে বলছি আমি যে ফাইনালেই দেখি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আমি দেখি। এটা হতে পারে, আবার নাও হতে পারে, তবে আমি দেখি। আমার মনে হয় যে এই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ আর ভারত হয়তো যেতে পারে, আর না হয় সাউথ আফ্রিকাকেও আমি ফেলতে চাই না। সাউথ আফ্রিকা চোকার, সাউথ আফ্রিকা বড় মঞ্চে একেবারে মেন স্টোরিতে গিয়ে তারা ফ্লপটা করে, তাদের কোলাপসটা হয়, সেটা সেমিফাইনাল হতে পারে কিন্তু ফাইনাল হতে পারে, সুপার 8-এ না হওয়ার পসিবিলিটি বেশি। তো সেই জায়গায় আমি ভারত এবং সাউথ আফ্রিকাকে আমি বেশি এগিয়ে রাখবো এই গ্রুপ থেকে, ভারত এবং সাউথ আফ্রিকাকে। আর যদি আমি দ্বিতীয় গ্রুপটাতে যাই, যে গ্রুপটাতে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আরেকটাকে শ্রীলঙ্কা, তাই তো? তো এই গ্রুপটা থেকে আসলে কে যাবে সেটা আরও মুশকিল বলা, কারণ হচ্ছে ইংল্যান্ডও কিন্তু ভালো দল, বাট ওয়ার্ল্ড কাপে তাদের যে পারফরমেন্স, সেটাতে খুব বেশি আশা হয়তো জাগায় না। তবে সুপার 8-এ ওঠার পরে হয়তো তাদের খেলার ধরন চেঞ্জ হতে পারে। তো সেই জায়গায় আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো, আর আমি এগিয়ে রাখতে চাই ওইদিকে শ্রীলঙ্কাকে। নিউজিল্যান্ড যদিও ভালো খেলছে, কিছুদিন আগে ইয়াকে হারাইছে, ভারতকে হারাইছে ঘরের মাটিতে গিয়ে, সেটা অন্য ডিফারেন্ট কথা। বাট আমি মনে করি যে শ্রীলঙ্কা আইসিসি ইভেন্টে খুবই ভালো খেলে, এবং তাদের বড় মানসিকতার জায়গাটা হচ্ছে, বড় শক্তির জায়গাটা হচ্ছে আপনার তাদের যে কোচ সানাত জয়সূরিয়া, তার অধীনে শ্রীলঙ্কা অনেক বেশি শক্তিশালী বলে আমি মনে করি। তার কোচিংয়ের পাশাপাশি তার যে অ্যাটাচমেন্ট দলের সাথে, প্রতিটা প্লেয়ারের সাথে, সেটা অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে তাদের খেলার ভিতরে, মাঠের ভিতরে। এবং শ্রীলঙ্কা অতীতেও আমি দেখছি যে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা অন্যান্য সিরিজগুলো যেমনই খেলে, আইসিসি ইভেন্টে শ্রীলঙ্কা মানে অলওয়েজ অনেক বেশি স্ট্রং, অনেক বেশি শক্তিশালী। তো এই ইভেন্টেও আমি মনে করি যে, বিশ্বকাপ ইভেন্টেও আমি মনে করি যে শ্রীলঙ্কা ভালো করতে পারে, শ্রীলঙ্কাকে আমি দেখি সেমিফাইনালে। সুতরাং ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে আমি দেখি। আর আরেকটা গ্রুপ যেটা বললাম সেটা হচ্ছে ভারত আর আপনার সাউথ আফ্রিকাকে আমি দেখি। আপনি কি মনে করছেন? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।